যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। সম্প্রতি আবু তহা আদনান ভাইয়ের স্ত্রী তার ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন 15 বছর আগে আবু তহা আদনান যখন কলেজ লাইফে তখন একটি মেয়ের প্রেমে মগ্ন হয়ে যায়। সেই মেয়েটির নাম ছিল জারিন জেবিন। এই জারিন জেবিন বর্তমানে লেখাপড়া শেষ করে এখন এয়ার হোস্টেস। কিন্তু ওই সময়ে যখন আবু তহা আদনান ভাই বিবাহ করতে চেয়েছিলেন, এই জারিন জেবিনের ফ্যামিলি আবু তহা আদনানের টাকা পয়সা না থাকার কারণে তার সাথে বিয়ে দিতে চাননি। কিন্তু বর্তমানে আবু তহা আদনান ভাই টাকা পয়সা দিন ধর্ম সব কিছুতে একেবারে অনেক বড় হয়েছেন, অনেক কিছু করেছেন। বর্তমানে এই জারিন জেবিন নতুন করে আবু তহা আদনান ভাইকে নক দিচ্ছেন। আবু তহা আদনান ভাই নতুন করে তার সাথে আবার প্রেমে মজেছেন বলে তার স্ত্রী দাবি করছে। তার স্ত্রী বলছে পুরাতন প্রেম নতুন রূপে আবার ফিরে এসেছে। এই জারিন জেবিনের সাথে আবু তহা আদনান ভাই লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এটা তার স্ত্রীর দাবি। তার স্ত্রীর দাবি চ্যাট বক্সে ঘন্টার পরে ঘন্টা বসে তারা চ্যাট করে, তারা মোবাইলে জিন্নুরাইন সেন্টারে বসে ঘন্টার পরে ঘন্টা কথা বলে। এই সব কিছু আবু তহা আদনান ভাইয়ের স্ত্রীর ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম। আজকে আমরা শেষ পর্যন্ত জানব আসলে আবু তহা আদনান ভাই এই অপরাধের সাথে জড়িত কিনা, জারিন জেবিনের সাথে প্রেমে মগ্ন হয়েছেন কিনা, না তার স্ত্রীর গোপন কোনো ষড়যন্ত্র আছে। আসলেই এই রহস্য আমরা উদ্ঘাটন করব। শেষ পর্যন্ত আমি আছি মুফতি আনিসুর রহমান নিজামী, আপনাদের সাথে ইনশাল্লাহ আজকের এই রহস্য উদ্ঘাটন করব। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে। জাতি হিসাবে আমরা মুসলিম, কিন্তু বিশেষ করে বাঙালি জাতি হিসাবে আমরা সমালোচনা করতে খুবই পটু। কিন্তু মুসলিম জাতি হিসাবে আমরা সমালোচনা করব কি করব না, জায়েজ কি না জায়েজ, হালাল কি হারাম, এই বিষয় কি বিন্দুমাত্র খেয়াল করি? একজন মুসলিম তো হবে সচেতন। একজন মুসলিম কোনো কিছু না জেনে কারোর কাছে সেটা প্রসার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কথাটি মিথ্যা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শোনার সাথে সাথে অন্য মানুষের কাছে বলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসম। হে ঈমানদারেরা, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। মানুষ সম্পর্কে কোনো কুধারণা করো না, খারাপ ধারণা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা অপেক্ষা এই মানুষের সমালোচনা করা, অপবাদ দেওয়া, গীবত করা, এটা অপরাধ। এই জন্য মুসলিম জাতি হিসাবে আমরা কিছু না জেনে শুনে সমালোচনা করতে পারি না, এটা হারাম আমাদের জন্য। আবু তহা আদনান ভাই তার সম্পর্কে যেটা প্রসার হয়েছে, আবু তহা আদনান ভাই পার্সোনালি তার কাছে জিজ্ঞাসা করার দরকার ছিল, জানার দরকার ছিল, তারপরে সেটা পাবলিকলি আলোচনা করার দরকার ছিল। কিন্তু সেটা না করে আমরা তার নামে তোহমাত দিয়েছিলাম, অপবাদ দিয়েছি, যেটা মারাত্মক এবং জঘন্যতম অপরাধ করে ফেলেছি। আমরা বাঙালি জাতি হিসাবে এই সমালোচনা থেকে, পর্যালোচনা থেকে, পরচর্চা থেকে যতদিন না বের হতে পারবো, এই জাতি কোনো দিন পরিবর্তন সাধিত করতে পারবে না। অতএব বাঙালি জাতি হিসাবে বাঙালিদের ধর্মভীরু হতে হবে, মানুষ সম্পর্কে আগে জেনে বুঝে সমালোচনা করতে হবে। বিশেষ করে হুজুরদের সম্পর্কে, আলেম ওলামাদের সম্পর্কে সমালোচনা করতে গেলে সেই সমালোচনা ইসলামের বিপক্ষে চলে যায় কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে। এগুলো তো প্রকাশ্য, গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না। এবার আসি মূল ঘটনায়। আবু তহা আদনান ভাইয়ের স্ত্রী যখন ফেসবুকে পোস্ট করলো, ফেসবুক পোস্ট যখন ভাইরাল হয়ে গেল, তার কিছুক্ষণ পরেই আবু তহা আদনান ভাইয়ের স্ত্রী বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে তিনি ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে তিনি ফেসবুক পোস্টটা ডিলিট করে দিলেন এবং তিনি বললেন আমাকে মিসগাইড করা হয়েছে। তার মানে তার কাছে কেউ একজন এসে এই জারিন জেবিনের নামে এবং আবু তহা আদনান ভাইয়ের নামে মিথ্যা কথা সাজিয়ে বানিয়ে খুব সুন্দর রং ঢং দিয়ে বলেছে। বলার সাথে সাথে আবু তহা আদনান ভাইয়ের স্ত্রী এটা যাচাই বাছাই না করে পোস্ট দিয়ে ফেলেছে। তার জন্য আবু তহা আদনান ভাইয়ের স্ত্রী পুনরায় পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন। এবার আসি আবু তহা আদনান ভাইয়ের ফোন চুরির বিষয়। আবু তহা আদনান ভাইয়ের ফোনটা চুরি হয়ে যায়। তার অ্যাডমিন প্যানেল থেকে পরবর্তীতে জানানো হয় ফোন চুরি হওয়ার কারণে আমরা আমাদের মতামত পাবলিকলি জানাতে পারিনি, যার কারণে পাবলিক মনে করেছে আবু তহা আদনান ভাইয়ের স্ত্রী যে পোস্ট দিয়েছে এটাই সঠিক। কিন্তু তার স্ত্রী পরবর্তীতে ক্ষমা চেয়েছে। সে দাবি করেছে আমাকে মিসগাইড করা হয়েছে, এই মিসগাইডের জন্য আমি পোস্ট করেছি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা কেউ আবু তহা আদনান উস্তাদকে ভুল বুঝবেন না। এই যে দুইটা ঘটনা,
একটা হচ্ছে মিসগাইড আর একটা হচ্ছে ফোন চুরি। এই ফোন চুরি হওয়ার কারণে আবু তাহা আদনান ভাই তার মতামত জানাতে পারেননি বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেননি, যার কারণে আমাদের মাঝে এই ভুল বোঝাবুঝি হয়েছে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর আসলে আমরা মানুষ হিসাবে হাজারো ইস্যু খুঁজি এবং সেই ইস্যু নিয়ে আমরা পাগল প্রায় হয়ে যাই। আমরা সমালোচনা, আলোচনা, পর্যালোচনা, পরনিন্দায় ডুবে পড়ি। কিন্তু আবু তাহা আদনান ভাইয়ের উপর কি আমরা তহমাত দিচ্ছি, তার উপরে দোষারোপ করছি, তার উপরে অবিচার করছি কিনা একবারও বিবেচনা করছি না। এই বিবেচনা না করার কারণে ধারণা নিয়ে আসলে আমরা যে কথাগুলো বলছি আমরা তার প্রতি জুলুম করে ফেলছি। এই জুলুমের কারণে কিয়ামতের দিন জালেম হিসাবে আমাদেরকে উঠতে হবে। যা সত্যতা যাচাই বাছাই করে নি। ঘটনাটি কি আসলে আবু তাহা আদনান ভাইয়ের কাছে ফোন কলে আমাদের জানা উচিত ছিল, তার স্ত্রীর কাছে জানা উচিত ছিল। কোনো বিষয়ে যাচাই বাছাই না করে, সত্যতা প্রমাণ না পেয়ে যার তার নামে যেন তেনভাবে পর্যালোচনা, পরনিন্দা, গীবত করে আমরা তাকে ক্ষান্ত করে তাকে ডুবিয়ে নিচেই নামানোর চেষ্টা করছি। আসলে কি আবু তাহা আদনান ভাই নিচেই নামবে? আবু তাহা আদনান ভাই যে অবিস্মরণীয় হয়ে থাকবে, বাংলাদেশে ইসলামিক স্কলার, হাজার যুবকের আইডল, সেই হিসাবে যুবকদের অন্তরে তিনি স্থান করে রেখেছেন, স্থানেই থাকবে। বাংলাদেশে তাকে ডুবানো যাবে না, পরাস্ত করা যাবে না, পরাজিত করা যাবে না, দমন করা যাবে না। তিনি ইসলামের সুমহান ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।